রিঅ্যাকশন অফ গিগনার রিএজেন্ট উইথ ফর্মালডিহাইড। আচ্ছা ফর্মালডিহাইডের সাথে যদি আমরা গিগনার রিএজেন্টের রিঅ্যাকশন করাই কেমন হবে দেখো। ফর্মালডিহাইড ইজ এইচ সি ডবল বন্ড ফর্মালডিহাইড, একটা গিগনার নিয়ে নিলাম CH3 MgBr, দিস MgBr পার্ট ইজ ডেল পজিটিভ, CH3 ইজ ডেল নেগেটিভ। এখানে যখন এদের মধ্যে রিঅ্যাকশন হবে তখন এখান থেকে একটা বন্ড খুলে যাবে, অক্সিজেন হয়ে যাবে নেগেটিভ, কার্বন হয়ে যাবে পজিটিভ। ভালোভাবে মাথায় রাখো, এখান থেকে যদি আমরা একটু হিটিং করি এই একটা বন্ড খুলে যাবে, অক্সিজেন হয়ে যাবে নেগেটিভ আর এই কার্বন হয়ে যাবে পজিটিভ। এই নেগেটিভ অক্সিজেনের সাথে অ্যাটাচ হবে আমাদের এই প্লাসটা মানে MgBr, আর এই C প্লাসের সাথে অ্যাটাচ হয়ে যাবে এই CH3 মাইনাসটা। তাহলে আমরা কি পাবো, আমরা পাবো HCH, এই C এর সাথে কি অ্যাটাচ হয়েছে, C এর সাথে অ্যাটাচ হয়েছে CH3, তো অ্যাটাচ করে দাও CH3, আর এই C এর সাথে যে অক্সিজেনটা ছিল তার সাথে কি অ্যাটাচ হয়েছে MgBr, ঠিক আছে। এরপর যদি এটাকে আমরা করি হাইড্রোলাইসিস মানে ইন প্রেজেন্স অফ ডাইলুট অ্যাসিড নিয়ে নাও, H2O প্লাস নিয়ে নাও, মানে যদি আমরা করি হাইড্রোলাইসিস মানে যদি আমরা ওয়াটারকে অ্যাড করি তখন কি হবে, নাও দিস পার্ট ইজ ইউর পজিটিভ পার্ট, দিস পার্ট ইজ ইউর নেগেটিভ পার্ট। হাইড্রোলাইসিস মানে ওয়াটার, ওয়াটারের মধ্যে আছে H আর OH, তো O মাইনাসের সাথে যাবে H প্লাস আর এই MgBr প্লাসের সাথে যাবে OH মাইনাস। তাহলে আমরা কি প্রোডাক্ট পাবো, দেখো আমরা পাবো CH3, লিখছি CH3, C তার সাথে দুটো H মানে CH2 এর সাথে O তার সাথে H মানে অ্যালকোহল প্লাস MgOHBr। তো এই যে অ্যালকোহলটা হলো এটা কেমন অ্যালকোহল বলো তো, দিস ইজ 1 ডিগ্রি অ্যালকোহল। OHটা যে কার্বনের সাথে অ্যাটাচ আছে সেই কার্বনটা আরও একটা কার্বনের সাথে অ্যাটাচ, তো দিস ইজ 1 ডিগ্রি অ্যালকোহল। তার মানে আমরা বলতে পারি যে রিঅ্যাকশন অফ গিগনার্ড উইথ ফর্মালডিহাইড উই গেট 1 ডিগ্রি অ্যালকোহল অ্যাজ আ মেন প্রোডাক্ট, ঠিক আছে।